আমাকে এইভাবে ওষুধ মিশিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছিলে তোমরা? এটা তো জানতাম না। এটা তোমায় কোর্টে বলতে হবে। তোমাদের কাউকে না আমি ছাড়বো না। আর তাছাড়া আমি এখন আর একা নই, অসহায়ও নই। আমার সাথে আমার বর আছে। আমার বরই বলেছে কেস করতে। আখিমা, ও আখিমা, বলছি কেসটা একটু তুলে নে না। আমার কাছে না কেস লড়ার মতো পয়সা নেই, ওর কাছেও নেই রে। কেসটা তুলে নেবো? ঠিক আছে, দেখছি, হতে পারে সেটা। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমরা দুজন বাড়ির সব কাজ করবে। মা আর জেঠুমনি কোনো কাজ করবে না। ঠিক কথা, কোনো কাজ করবে না, আমরা করব কাজ। এই যে রাইমা, চলো আমি রান্না করব আর তুমি বাসন মাজবে। থামুন তো, চুপ করুন। যা খুশি কর, তোর এইসবে না আমি ভয় পাই না, ঠিক আছে? ও ঠিক আছে, তাহলে ভয় না পেলে তো আমি আর কিছু করতে পারবো না। যার কপালে যা লেখা আছে, যাবজ্জীবন বা ফাঁসি। এই রাইমা, আরে লাগছে তোরে বাবু। চুপ করতো তুমি। লাগলে তো, না লাগলে তা, ছাড়ফুক মন্ত্র। তোমার না বড্ড জেদ, ফাঁসিতে ঝুলবে কিন্তু কাজ করবে না। তুমি আমার সাথে এসো। এসো না বাবা। ও বৌদি, তুমি কেন কাজ করছো? সব কাজ আমি আর রাইমা করব। কেন? আরে বাবা বৌদি, তোমার নতুন বউ হয়েছে, যাও না বৌদি। তুমি ওর সাথে একটু গল্প করতে যাও না। হঠাৎ কি হলো তোমাদের? মা, মা শুনুন না, আমি একটা কথা বলছি আপনাকে। বৌদিমণি আর পিসিমণি যখন কাজ করতে চাইছে তা করুক না, আসুন না। আপনি আর আমি একটু গল্প করি। এই আছি, শুনুন শুনুন না মা, আপনি তো সারাদিন অনেক খাটেন, এবার একটু বিশ্রাম নিন। সে না হয় হলো, কিন্তু বলছি যে হঠাৎ কি হলো রে ওদের? কাজ করতে লাগলো, ওরা তো কাজ করে না চট করে। না না, আসলে কি বলুন তো, ওদের মাথায় না একটা ভূত চেপেছিল। আমি একটা ঝাড়ফুঁক মন্ত্র দিয়েছি, এখন ঠিক আছে। সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।